হাই ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোনিয়াস কিচেন। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমিও অনেক ভালো আছি। তো ভিউয়ার্স, দেখে হয়তো বুঝতেই পারছেন আজকে আমি আপনাদের সাথে কি শেয়ার করতে যাচ্ছি। আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো চালতার আচার। আর এইরকম টক ঝাল মিষ্টি চালতার আচার কিন্তু সবাই আমরা কম বেশি পছন্দ করি। আর আমি যে আচারটা তৈরি করব সেটা কিন্তু স্কুলে অথবা মেলাতে যে রকম মামা চাচারা বিক্রি করে ওই রকম আচার না। আমার আম্মু যেভাবে আচারটা তৈরি করে আমি ঠিক ওই রকম ভাবেই তৈরি করে দেখাবো। তাই ভিউয়ার্স, ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। আর যারা আমাদের চ্যানেলটিতে নতুন দর্শক তারা প্লিজ আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিন। আর যারা অলরেডি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো ভিউয়ার্স, কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে। চালতার আচার তৈরি করার জন্য আমি বড় সাইজের 2টা চালতা নিয়ে নিয়েছি। আর চালতাগুলোকে এরকম স্লাইস করে কেটে নিয়েছি। অবশ্যই চালতার আচার তৈরি করতে হলে কিন্তু পাতলা পাতলা স্লাইস করে কেটে নিতে হবে। আর কেটে এটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। যেহেতু আমরা চালতার আচার তৈরি করব তার জন্য এটা ছিলানোর কোনো প্রয়োজন নেই, এরকমভাবে স্লাইস করে কেটে নিলেই হবে। এবার চালতাগুলোকে এক সাইড করে রেখে আমি একটা মশলা তৈরি করে নেব। আর আচারের মশলা তৈরি করার জন্য এখানে আমি 5 ফোড়ন নিয়ে নিয়েছি 1 টেবিল চামচ, মৌরি নিয়ে নিয়েছি 1 চা চামচ, আর সাধারণত যে জিরাটা আমরা খাই সে জিরা নিয়ে নিয়েছি 1 চা চামচ। আর এখানে আমি 8-10টা শুকনো মরিচ নিয়ে নিয়েছি। এবার এইগুলোকে আমি হালকাভাবে ভেজে একটু ফাঁকি করে নেব। চালতার আচার তৈরি করার জন্য প্রথমে যেটা করতে হবে সেটা হলো চালতাগুলোকে সিদ্ধ করে নিতে হবে। আর চালতাগুলো সিদ্ধ করার জন্য এরকম একটা হাঁড়িতে আমি পানি বসিয়ে পানিটা কিছুটা গরম হয়ে যাওয়ার পর এ পর্যায়ে আমি এতে চালতাগুলো দিয়ে দেব। সবগুলো চালতা দিয়ে দেওয়ার পর এর সাথে আমি অ্যাড করে দেব 1 চা চামচ লবণ। আর এই লবণটা দিয়ে আমি চালতাটাকে সিদ্ধ করে নেব। এ পর্যায়ে আমি একটা ঢাকনা দিয়ে ডেকে চালতাগুলো সিদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব। 7-8 মিনিট সিদ্ধ করে নেওয়ার পর আমাদের চালতাটা কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি একটি ছাঁকনির সাহায্যে চালতার পানিটা ভালোভাবে ঝরিয়ে নেব। তো ভিউয়ার্স, চলে আসলাম আমরা মূল রেসিপিতে। আমরা চুলাতে একটি কড়াই বসিয়ে দিয়েছি। আর কড়াইতে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ সরিষার তেল। সরিষার তেলটা সামান্য একটু গরম হয়ে যাওয়ার পর এতে আমি দিয়ে দিচ্ছি 2টো শুকনো মরিচ। শুকনো মরিচগুলো একটু ভেজে নেব। মরিচটা সামান্য কিছুক্ষণ ভেজে নেওয়ার পর মরিচের কালারটা কিছুটা চেঞ্জ হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি এতে দিয়ে দিব 1 কাপ পরিমাণ রসুন। আর এখানে আমি বড় ইন্ডিয়ান রসুনগুলা নিয়ে নিয়েছি। ইন্ডিয়ান রসুনগুলা নিয়ে হালকা ছেঁচে দিয়েছি। রসুনগুলা ছেঁচে দিলে কিন্তু আচারে রসুনের ফ্লেভারটা খুব ভালো আসে। আপনারা চাইলে এখানে রসুনের পেস্ট অথবা ছোটো সাইজের রসুনের কোয়াগুলো আস্তেও ব্যবহার করতে পারেন। রসুনগুলো দিয়ে দেওয়ার পর এটাকে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে আমি হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। সামান্য কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দেখুন আমাদের রসুনের কালারটা কিন্তু কিছুটা চেঞ্জ হয়ে গিয়েছে। এর পর্যায়ে আমি এর সাথে অ্যাড করে দেব 1 চা চামচ হলুদের গুঁড়ি। আর আমি হলুদের গুঁড়িটা দিচ্ছি শুধু আচারের কালারটা সুন্দর করার জন্য। আমরা কিন্তু এখানে কোনো রকম ফুড কালার ব্যবহার করতেছি না। হলুদের কালারে যে কালারটা হবে আচারে আমি সেই কালারটাই রাখবো, তার জন্য এখানে আমি 1 চা চামচ হলুদের গুঁড়ি দিয়ে দিয়েছি। আর এখানে লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। যেহেতু আমি লবণটা দিয়ে আগে চালতাটা সিদ্ধ করে নিয়েছি তার জন্য আমি এখানে অল্প করে লবণ দিয়ে দিয়েছি। যদি প্রয়োজন হয় পরবর্তীতে আবার দিয়ে দেব। কিছুক্ষণ নাড়িয়ে ছাড়িয়ে এর সাথে অ্যাড করে দেব আমি চালতা। আর চালতাগুলো দেখুন আমি এরকমভাবে হালকাভাবে একটু ছেঁচে নিয়েছি। আমি কিন্তু একেবারে ছেঁচে নিইনি, হালকা একটু ছেঁচে নিয়েছি। একেবারে ভাঙা ভাঙাও হবে না আর একেবারে আস্তে আস্তে আচারটা তৈরি করব না, তাই আমি একটু হালকা ছেঁচে নিয়েছি। চালতাগুলো দিয়ে দেওয়ার পর এটাকে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মশলার সাথে মিশিয়ে নিয়েছি। এ পর্যায়ে এর সাথে আমি দিয়ে দেব 3টি তেজপাতা। আবারও চালতাগুলোকে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিয়ে চুলাটাকে মিডিয়াম টু লোতে দিয়ে আমরা বাকি রান্নাটা করে নেব। এ পর্যায়ে এর সাথে আমি অ্যাড করে দেব গুড়। আর এখানে আমি যেহেতু বড় সাইজের 2টা চালতা নিয়েছি তার জন্য আমি এখানে 200 গ্রাম পরিমাণ গুড় দিয়ে দিয়েছি। আপনারা চাইলে কিন্তু গুড়ের পরিমাণটা বাড়াতে অথবা কমাতে পারেন। আমি যেহেতু টক ঝাল মিষ্টি চালতার আচার তৈরি করতেছি সেই জন্য আমি এখানে 200 গ্রাম পরিমাণ গুড় দিয়ে দিয়েছি। আপনারা যদি মিষ্টির পরিমাণটা আরেকটু বেশি চান তাহলে কিন্তু গুড়ের পরিমাণটা আরেকটু বাড়িয়ে দিতে পারেন। আর যদি আপনারা শুধু টক খেতে চান তাহলে গুড়ের পরিমাণটা আরও একটু কমিয়ে দিতে পারেন। গুড়টা দিয়ে দেওয়ার পর আবারও এটাকে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিতে হবে আর অপেক্ষা করতে হবে গুড়টা ভালোভাবে গলে আসা পর্যন্ত।
আবারও চালতার গুড় একসাথে নিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে এটাকে ঢাকনা দিয়ে অপেক্ষা করব গুড়টা গলে আসা পর্যন্ত। বেশ কিছুক্ষণ জাল করে নেওয়ার পর আমাদের গুড়টা কিন্তু গলে গিয়েছে। এই পর্যায়ে আমি এর সাথে অ্যাড করে দিব 2 চা চামচ ভিনেগার। ভিনেগারটা দেওয়াতে কিন্তু আচারটা দীর্ঘদিন সংরক্ষণ করে রাখতে পারবেন, তাই অবশ্যই চেষ্টা করবেন ভিনেগার দেওয়ার জন্য। ভিনেগারটা দিয়ে দেওয়ার পর আবারও এটাকে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিতে হবে। দেখুন আমাদের আচার থেকে কত সুন্দর পানি উঠতেছে। আমরা কিন্তু এখানে এক্সট্রা কোনো রকম পানি দেইনি, গুড় থেকে যে পানিটা উঠেছে সেই পানি দিয়েই কিন্তু আমরা আচারটা তৈরি করে নিচ্ছি। আর এখানে আমি মরিচ আর পাঁচফোড়নগুলো আদা ভাঙ্গা করে বেটে নিয়েছি, আপনারা চাইলে একদম মিহিন করেও দিতে পারেন। আমি এখানে আদা ভাঙ্গা করে দিয়ে দিয়েছি, কারণ আমার আদা ভাঙ্গা করে দিলেই অনেক ভালো লাগে। যখন আমি আচারটা খাবো তখন কামড়ে যখন মশলাটা পড়বে খুব সুন্দর একটা স্মেল বের হবে আর খেতেও দারুণ লাগবে। মশলাটা দিয়ে আবারও এটাকে ভালোভাবে উল্টিয়ে পাল্টিয়ে নাড়িয়ে নিতে হবে। আর এই পর্যায়ে আমি চুলাটা একদম লো হিটে দিয়ে বেশ কিছুক্ষণ জাল করে আচারটা তৈরি করে নেব। আর অবশ্যই কিছুক্ষণ পর পর আচারটা নাড়তে হবে, তা না হলে কিন্তু আচারটা নিচ দিয়ে লেগে যাবে আর পোড়া পোড়া হয়ে যাবে, তাহলে আচারে পুরো একটা গন্ধ চলে আসবে আর আচারটা খেতে কিন্তু একেবারেই ভালো লাগবে না। 10-15 মিনিট জাল করে নেওয়ার পর আমাদের আচারের কালারটা একেবারেই চেঞ্জ হয়ে গিয়েছে। কিন্তু এই পর্যায়ে আমি আচারগুলো উঠাবো না, আমি আচারগুলোকে আরও কিছুক্ষণ জাল করে নেব। আরও কিছুক্ষণ জাল করে নেওয়ার জন্য ভালোভাবে উল্টিয়ে পাল্টিয়ে নিতে হবে, যাতে সবগুলো আচার ভালোভাবে সিদ্ধ হয়ে যায় আর মশলাটা সবগুলো আচারের সাথে ভালোভাবে লেগে যায়। আচারটাকে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে এই পর্যায়ে আমি লবণটা একটু চেক করে নেব। আমার মনে হচ্ছে আমাদের আচারে যে লবণটা দিয়েছি সেটা পারফেক্ট আছে, তাই আর এখানে কোনো রকম লবণ দিতে হবে না। এবার এটাকে আরেকটু ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নিলেই তৈরি হয়ে গেল আমাদের টক ঝাল মিষ্টি চালতার আচার। দেখেছেন ভিউয়ার্স, খুব অল্প উপকরণে খুব অল্প সময়ে কিভাবে অসাধারণ মজাদার চালতার টক ঝাল মিষ্টি আচার তৈরি করে ফেলেছি। তো আশা করছি রেসিপিটি আপনাদের সবার খুব ভালো লেগেছে। আর যদি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে কমেন্টস করে বন্ধু বান্ধবের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর রেসিপিটি বাসায় একবার হলেও ট্রাই করার অনুরোধ রইল। আর আপনাদের চালতার আচারটা কীরকম হয়েছে সেটা অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে জানাতে ভুলবেন না। তো ভিউয়ার্স, আজকের মতো এই পর্যন্তই। দেখা হবে আবারও নতুন কোনো রেসিপি নিয়ে নতুন কোনো সময়। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।